এবার যা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা? হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ। ওমা, সোনার মোহর! এটা কার? কার আবার? তোদের। আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর। তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে, আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর ভাবা যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। এই কি 5 ঘোড়া মোহরি চোরে নিয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী মন্ত্রী তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকটি এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার, দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন, আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? তেমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, সেগুলো কি আমার নাকি? সবই তোদের। আমি শুধু আমার বাড়িতে রেখেছি, তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। হ্যাঁ, কি যে বলিস না, আমার আমার কেন হতে যাবে? দেখবে, তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে।
এ কি রে? হ্যাঁ, রাস্তায় মোহর পড়ে আছে যে। আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর। রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় যাই, চল। এই এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে। আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন। নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বলে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্থির বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজা, রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো চলো আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ চুরি। যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা, 5 ঘড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ, মহারাজ তল্লাশি নিতেই পারেন। পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা। চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি। আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ, এবার বুঝতে পারছেন চোরকে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ, মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর। সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল,
সামনের দুদিনের মধ্যেই 5 ঘোড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে, আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া এত সহজ নয়। আমার নাতি নাতনিরা আছে না, গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে। গোপালকে দুদিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সেই মোহর নিয়ে তোরা যাবি নবাবের কাছে, বুঝলি? নবাব হয়তো তোদের একটা কাজও দিয়ে দিতে পারেন। কি ভালো কাজ! চুরি চামারির কাজ না দিয়ে এরকম একটা কাজও তো দিতে পারেন নাকি? হ্যাঁ, আরে সব রকম কাজই করতে হয় রে, দেখিস না আমাকে? তার দেখবো না? একই সঙ্গে মন্ত্রী আর চোর আমরা নিজের চোখে দেখলাম। কি ভালো যে লাগে আপনাকে দেখে। আর বড় বড় কথা না বলে এবার কাজে মন দে। মনে রাখিস, গোপাল মোহর দিলেই তোরা চলে যাবি নবাবের কাছে, বুঝলি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, নবাবের কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিন্তু মহারাজ ঠিক করলেন না, তোমাকে চোর বানিয়ে দিলেন। খুব খুব রাগ হচ্ছে আমার। শোন, এখন রাগ করার সময় নয়। মহারাজের কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কারসাজিতেই মহারাজের কাছে আমি আর চোর হয়েছি। কিন্তু আমি জানি মোহর চুরি করেছে মন্ত্রী নিজে। এখন বাঁচার একটাই পথ, নকল মোহর তৈরি করা। সেটা করে কি হবে? আমাদের কাছে কি সোনা আছে? ওরে বোকা, সোনাই মাটি, মাটি সোনা। মাটির ভিতর থেকেই তো সোনা বার হয় রে। তুই একটা কাজ কর, আসল মোহরের একটা ছাঁচ তৈরি কর, তারপর মাটি দিয়ে সেই ছাঁচ থেকে মোহরের নকল বানা। আমি সেগুলো আগুনে পুড়িয়ে অবিকল নকল সোনার মোহর বানিয়ে নেব। তাই? বাহ বাহ বাহ, খুব মজা হবে। এই তো চমৎকার হচ্ছে। এবার এগুলিকে পোড়াতে হবে, দেখবি একেবারে সোনার রঙের মোহর হয়ে যাবে। তারপর ঘড়ার মধ্যে পুড়ে ওপরে আসল মোহর দিয়ে ভর্তি করতে হবে। তারপর দেখবি খেলা কাকে বলে। মহারাজ, এই নিন আপনার মোহর। গোপাল কখনো মিথ্যে কথা বলে না। দেখি দেখি মোহরগুলো দেখি। আরে এ তো সত্যি মোহর। গোপাল পেল থেকে নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এই যাই হোক, সদ্য দিতে হবে। কি মন্ত্রী, দেখে নিয়েছো? কালই কাউকে দিয়ে এই মোহর নবাবের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তা কে যাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার লোক আছে, তারাই নবাবের কাছে নিয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, এবার যেন কেউ চুরি করতে না পারে। তার মানে বটার ঘটাকে দিয়ে মন্ত্রী নবাবের কাছে মোহর পাঠাবে। কিন্তু আমি যে বুনো ওল তা বোধহয় মন্ত্রী ভুলে গেছে। পিছনে কিন্তু বটার ঘটা আসছে। আমি ওদের ভক্তি দেব, যা বলবো তা আরেকবার করে জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি একটু চেয়ে চেয়ে বলো, যাতে ওরা শুনতে পায়। বুঝলি, মন্ত্রী নাকি বটা ঘটাকে দিয়ে নবাবের কাছে মোহর পাঠাচ্ছে। এবার ওরাও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ বুঝবে, হ্যাঁ, আমাকে ফাঁসানোর ফল। শুনছিস গোপাল আমাদের কথা বলছে, শুনলি? হ্যাঁ শুনলাম তো। আমরা আবার কি ফাঁসবো? যাবো তো নবাবের কাছে, তাও আবার ওই খাজনার মোহর নিয়ে। আমাদের আবার কি হবে? নবাব যখন দেখবে এগুলি মাটির মোহর, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, নবাব বেটা দুজনকেই শুলে চড়াবে, নইলে ফাঁসি কাটে লটকে দেবে।
বলে কি রে, মাটির মোহর? মন্ত্রী মশাই তাহলে আসলগুলো গেড়িয়ে দিয়েছে রে। কি শয়তান, কি শয়তান! আমাদের মোহরগুলো তো গেলই, এবার প্রাণটাই চলে যাবে। তাহলে কি হবে দাদু? বটা ঘটার প্রাণ চলে যাবে? মহারাজকে গিয়ে বললে হতো না? মহারাজ তো এখন আমার কথা সেভাবে আর শোনে না, বটা ঘটাকেই বলতে হবে। আর দেরি করিস না ঘটা, চল চল মহারাজকে সব কথা বলে দিই, চল। মহারাজ যদি দোষ না দেন তা একটা কথা বলতে পারি? একটা কেন, হাজারটা কথা বলো না, কি আপত্তি করেছে? আপনার মন্ত্রীটা না খুব পাজি, একেবারে শয়তান। মহারাজ ওদের কথায় কান দেবেন না, ওরা চোর, একেবারে নামজাদা চোর। মহারাজ এই মন্ত্রী আমাদের চোর বানিয়েছে। হ্যাঁ, কি করেছে জানেন? খাজনার মোহর চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল, আমরা তাই করেছি। গোপালের দেওয়া সোনার মোহর সরিয়ে তার মধ্যে মাটির মোহর ভরে এখন আমাদের পাঠাচ্ছে নবাবের কাছে। নবাব নির্ঘাত আমাদের শুলে দেবেন আর ও সব মোহর নিজের কাছে রেখে দেবে। বুঝুন কত বড় শয়তান! বাজে কথা, বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ, মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিলেই সত্য প্রকাশিত হবে। চলো আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি নিই, দেখি ও কত বড় চোর। না না, তল্লাশি নেবেন না। আমি আমি সব স্বীকার করছি, আসলে লোভে পড়ে আমি এ কাজ করেছি। আমাকে আমাকে ক্ষমা করুন, আমি সব মোহর ফিরিয়ে দেব। আমার উপর চুরির অভিযোগ এনে সাহায্য করার ইচ্ছে তাহলে আপনার বরবাদ হয়ে গেল, তাই তো? শুনুন মন্ত্রী মশাই, আপনি বাঘা তেঁতুল হলে কি হবে, আমিও কিন্তু বুনো ওল। মা, বলি এত কলা তুমি কোথা থেকে আনলে? কেন? মহারাজের দেওয়া মোহর দিয়ে বাজার থেকে কিনে আনলাম, রাতে খেতে হবে না। কালাই সার, এই কোন কুক্ষণে যে তোমায় কলা চোর বলেছিলাম কে জানে? নিশ্চয়ই জিভে ভূত ভর করেছিল। তাহলে রাতে কলা একেবারে মানুষের মতো ছুলে খেলো কে? ছি 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 ছি, এই তোমাকে আমি কলা চোর বলেছিলাম? আসলে খেয়ে গেছে একটা বুড়ো ভাম বেড়াল। আমি নিজে চোখে দেখে নিশ্চিন্ত হলাম। মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। এই এই বলি বলি, এত হেড়ে গলায় চেঁচালে কে তোমার মনের কথা শুনবে গো? সকাল সকাল এই গান শুনে ভাবছিলাম বাড়িতে নতুন কোনো কাক এলো নাকি। সে তুমি যাই বলো গিন্নি, গানটা আমি খারাপ গাই না। শোনো, আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। কেমন গাইলাম বলো তো? এই রে, বাড়ির সব কাক পালিয়ে গেল। এবার ময়লা কে পরিষ্কার করবে? কতবার বলেছি গান গেও না, গেও না, তা শুনলে আমার কথা? পাখি বলে কি তাদের কোনো কান নেই? কানের দম নেই? এবার কান ফাটা কাকগুলো কি করবে? যে বাড়িতে মনের কথা কইবার কেউ নেই সেখানে এক মুহূর্ত নয়, আমি চললাম বাজারে। এই গান ছেড়ে কামের লোক হয়েছো, বলি বাজার থেকে পারলে কয়েকটা কাক কিনে এনো। এই বাড়িতে আর পাখি আসবে না বলে মনে হয়। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। এই গোপাল, বাড়িতে ওস্তাদ দেখে গান শেখা হচ্ছে বুঝি? তা জোরে গাইছো না কেন? বিনা অপরাধে কেন আমার কানটা কেটে নেবেন মহারাজ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তবে কেন আমাকে শুধু মুধু শাস্তি দেবেন? গোপাল, মন্ত্রী যাই কিছু বলুক না কেন, তুমি গাও তো, আমি তোমাকে আদেশ দিলাম। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই। আরে গোপাল, তুই তো কামাল করে দিলে। কি সুর, কি কথা! আমি মনের কথা কই শুনলো না কেউ সই।
আচ্ছা গোপাল, মনের কথা কিভাবে জানা যায়? না মহারাজ, মনের কথা জানার কোনো উপায় নেই। আর মনের কথা জেনে কি লাভ মহারাজ? কার মনে কি আছে তা তার মনের মধ্যেই থাকুক না কেন, জানতে পারলে কিন্তু আর রাজ্যটা চালানো যাবে না মহারাজ। এই কথাটা দয়া করে মনে রাখবেন। না না গোপাল, রাজা হয়ে প্রজাদের মনের কথা জানতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে বাধা দিও না গোপাল, তুমি আমার মনের মধ্যে এই ইচ্ছেটাকে না আরো প্রবল করে দিয়েছো। মনের কথা আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনতে চাই। মহারাজ, রাজ্যটা বিরাট বড়, সবার মনের কথা জানার কোনো উপায় নেই। আপনি বরং আপনার এই সভায় কার মনের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করুন। কিন্তু সবাই কি সেই কথা বলবে? বিশেষ করে আমার সামনে এমন কোনো ওষুধ নেই বিজ্ঞানী, মানে যা সেবন করলে সবাই মনের কথা বলবে? মহারাজ, এই বিষয়ে আমি কিছু গবেষণা করেছি। কিছু ভেষজ গাছের শিকড় আছে যা খেলে মস্তিষ্কের মধ্যে থেকে কথা বেরিয়ে আসে। তবে তা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না মহারাজ। তবে আপনি যদি আদেশ দেন কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে থাকুক না, ওষুধের ব্যাপারে ওকে জড়ানো কি ঠিক হবে মহারাজ? এতে তো বিজ্ঞানের ক্ষতি হবে। আমি বলি, সবাই যখন রাজবৈদ্য আছেনি তখন তাকেই ওষুধ বানানোর দায়িত্ব দেওয়া হোক মহারাজ। ওষুধ যে বিজ্ঞানের মধ্যে পড়ে না তা এইমাত্র মন্ত্রীমশাই আমাদের জানালেন। তা মন্ত্রীমশাইয়ের এই ভুল আমি ভাঙাতে চাই না। উলুবো নিয়ে মুক্ত ছড়িয়ে কি লাভ বলুন? তবে একটা কথা বলি মহারাজ, দুজনকে এই ওষুধ তৈরির দায়িত্ব দেওয়া হোক। একজনের ওষুধে কাজ না হলে আরেকজনেরটাতে নিশ্চয়ই হবে। তাই হোক, তাই হোক। আগামী পরশু আমার সামনেই পরীক্ষা হবে। আজ তাহলে সভা এখানেই মুলতুই করা হলো। ভালো করে সন্তরা, মহারাজ বিজ্ঞানী আর রাজবৈদ্যকে এমন ওষুধ বানাতে বলেছেন যা খেলে মানুষ তার মনের কথা বলে ফেলবে। যা বাবা, সবাই তার মনের কথা বলে দেবে। মন্ত্রী রাজবৈদ্যকে এমন কিছু জাল মেশাতে বলবে যা খেলে কেউ সত্য তো বলবেই না, উল্টে এমন মিথ্যে বলা শুরু করবে যে মহারাজ বুঝতেই পারবে না কে সত্যি মনের কথা বলছে আর কে বানিয়ে বানিয়ে বলছে। আমাদের কি করতে হবে সেটা আগে বলে দাও না। আমরা কি কোনো কাজে ভয় পাই নাকি? আরে তোরাই তো আমার বাহিনী রে। শোন, আজ মনে হচ্ছে মন্ত্রী রাজবৈদ্যর বাড়ি যাবে। তোরাও যাবি, লুকিয়ে ঘাপটি মেরে থাকবি বৈদ্যর বাড়ির পিছনে। শুনবি ওরা কি আলোচনা করছে, শুনে আমাকে এসে বলবি। তারপর একটা বুদ্ধি বার করতে হবে। বৈদ্য, অনেক কায়দা করে ওই ওষুধ বানানোর কাজে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমন কিছু বানাও যাতে সত্য কথাটা কিছুতেই মহারাজ জানতে না পারে। পারলে তুমিও গেলে আমিও গেলাম, এই কথাটা মনে রেখো। তা তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা যে বড় কঠিন কাজ। শুনুন, এমন কোনো ওষুধ নেই যা দিয়ে সত্যি কথা বলানো যায়, তবে মিথ্যে কথা বলা আমাদের জন্মগত। মিথ্যে বলাটা আমাদের জন্মগত। অনেক দিন বাদে একটা সত্য কথা শুনলাম। আমি বাবা জীবনে একটাও সত্যি কথা বলিনি, মানে আমার ঠিক আসে না। দেখুন মন্ত্রী মশাই, আমি এমন একটা গাছের কথা জানি যার নাম স্বপ্নগন্ধা। সে গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে সবাই একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে, আর তখন কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা কেউ বুঝতে পারবে না। কিন্তু গোপালকে দিয়ে তো মিথ্যে কথা বলাতে হবে। মিথ্যে বলানো সহজ, হ্যাঁ আমি সেটাই করব। স্বপ্নগন্ধার সঙ্গে যদি একটু ওই ধুতরো ফুলের গুঁড়ো মিশিয়ে দিই, তবে গোপালও ডাহা ডাহা মিথ্যে বলবে। গোপাল কি জিনিস তা মহারাজ এবার হাড়ে হাড়ে বুঝবে। রে, সব শুনলি তো? চল চল, এবার পালাই। আরে দাদুকে তো সব বলতে হবে। রাজবৈদ্য যা বানাবে তাতে কেউ সত্যি কথা বলবে না। সবাই নাকি স্বপ্নের ঘোরে মনের কথা বলবে, আর মহারাজ সেই কথাটাই বিশ্বাস করবে। এ বড় বিপদে ফেললে গোপাল। এই ওষুধ কেমন করে বানাবো? আরে আপনিই তো বললেন
এই বিষয়ে নাকি আপনি গবেষণা করছেন। হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এর ফল যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। তাহলে উপায় বিজ্ঞানী মশাই? আচ্ছা, এমন কি হতে পারে না যারা ওষুধ খেলো তারা অন্য একটা রাজ্যে চলে গেল, বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো, তা সত্য না মিথ্যে তা বোঝার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হ্যাঁ একটা গাছ আছে, ওই স্বপ্নগন্ধা গাছের শিকড়, বেটে খাইয়ে দিলে মনের সব কথা বলে দেবে। হ্যাঁ তাহলে সেই ওষুধই তৈরি করুন। মহারাজ তো সত্য মিথ্যে জানতে চাননি, তিনি শুধু মনের কথা জানতে চেয়েছেন, সেটাই বলা হবে। তবে বিজ্ঞানী, আপনি তো জানেনই আমার সাদা মনে কোনো কাদা নেই, তবে আমার মনে কি আছে তা আমি নিজেই জানি না। জেনে লাভ নেই, আমি তোমাকে বরঞ্চ একটা টোটকা বলি। সেদিন মুখে একটু তেঁতুল আর লেবুর টুকরো রেখো, কাজে লাগবে। তা বেশ, তবে আমার একটা সন্দেহ হচ্ছে, বলি? হ্যাঁ আমাকে বলবে না তো কাকে বলবে? আজ রাতে মন্ত্রী আপনার বাড়িতে ওষুধ চুরি করতে লোক পাঠাবে, তাই বলি কি এমন দাওয়াই তৈরি করে রাখুন যেটা খেলে কিছুই হবে না। মন্ত্রী ভাববে বিজ্ঞানী ওষুধ তৈরি করতে পারেনি, তারপর শুরু হবে খেলা। বলুন মন্ত্রী মশাই, এবার কি হুকুম দেবেন? কেন, গোপাল কি তোদের কোনো কাজ দিয়েছে নাকি যে এভাবে কথা বলছিস, যে আমার কাজটা একদম পাত্তা দিচ্ছিস না? ছিছি, গোপালের কাজ করব আমরা? নেমক খেয়েছে আপনার, কিন্তু তেমন লাভ কিছু হচ্ছে না। বাজারের যা হাল, আমাদের সংসার চলবে কি করে হুজুর? সেটা কি আর আমার মাথায় নেই রে, সব আছে। এমন একটা ছক কষে রেখেছি না, গোপাল এবার কাজ হবেই। ওহ মনের কথা বলবে, দেখাচ্ছি মজা। গোপাল কাত হবে? এ তো ভালো কথা, এত ভালো কথা অনেক দিন শুনিনি। তা শোন, বিজ্ঞানী একটা ওষুধ বানিয়েছে, ওই ওষুধটা চুরি করে নিয়ে আসতে হবে। কি আছে সেই ওষুধে? কি আর থাকবে, আছে আয়ু বাড়ানোর গুণ। প্রথমেই তোকে খাবো, তোর আয়ু বেড়ে যাবে, আরো চুরি চামারি করতে পারবি, অনেক মোহর রোজগার হবে। আগে আপনি খাবেন, বেঁচে আছেন কিনা দেখে তারপর আমরা খাবো। বেশ বেশ, তাই হবে, আগে আমিই খাবো। এবার হলো তো? বিজ্ঞানীটা একেবারে বোকা, হাতের কাছেই রেখে দিয়েছে এমন একটা ওষুধ। আবার নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই হাত বাড়ালাম, টুক করে তুলে নিলাম ওষুধ। বেটা ঘুমা, কাল উঠে দেখবি সব হাওয়া। না, ওষুধটা আমি আগে খাবো। বেটা মন্ত্রীকে বিশ্বাস নেই, আমাদের না দিয়ে হয়তো নিজেই পুরোটা খেয়ে নেবে। শেষে এলি? হ্যাঁ, বাপরে বাপ, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। তা বিজ্ঞানীর ওষুধটা এনেছিস তো? তার জানবো না, কিন্তু মন্ত্রী মশাই, এই ওষুধের এক নিদান কিন্তু আমি আগে খাবো, নইলে বলা যায় না আপনি হয়তো পুরোটাই একা মেরে দেবেন। আরে না না, আমি কি সেরকম রে? তাহলে তো তোদের দিয়ে আনাতামই না। নে খা, নিদানের থেকে এক ফোঁটাও বেশি খাবি না। আমি একা খাবো? যদি মরে যাই? আপনিও এক নিদান খান, মরলে দুজনেই মরবো। ঠিক আছে, তুইও খা, আমিও খাচ্ছি। আমি কি মরে গেছি মন্ত্রী মশাই? আপনি তো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। তুইও তো আমার দিকেই তাকিয়ে দেখছিস, মরে গেছি কিনা। আচ্ছা, এবার তোর মনের কথা বলতো। মনের কথা কাকে বলে মন্ত্রী মশাই? সেটা বুঝিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা, তোর বাবার নাম কি, কোথায় থাকতিস, কি করে চুরি বিদ্যা শিখলি, ইত্যাদি ইত্যাদি। আমার বাবার নাম বটেশ্বর, থাকতাম অভয়নগর। চুরিবিদ্যা শিখেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ বটা, ওই ওষুধ খেয়ে কি তোর কিছু হচ্ছে? না তো, এত তাড়াতাড়ি কি করে বুঝবো আয়ু বাড়লো না কমলো? তা বুঝতেই তো 50 বছর কেটে যাবে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মানে আপনার আয়ু কি এতে বাড়লো? বুঝেছি, এই ওষুধে কোনো কাজ হবে না, তার জন্যই বিজ্ঞানী হার স্বীকার করে নিল। বাহ বাহ, তবে তো এই ওষুধটাই খেতে হবে। বেশ সুস্থ মাথায় মহারাজের কথায় উত্তর দিতে পারবো। ভাগ্যিস বটা এই ওষুধ নিয়ে এলো, রাজবৈদ্য কি না কি মেশাবে, আমি খাবো না।
তুমি যা ভাবো তা কি করে সত্য হয় বলো তো? তুমি কি জাদু জানো নাকি? জাদু? আচ্ছা, আপনিও এসবে বিশ্বাস করেন? আসলে বুদ্ধিতে মাঝে মাঝে শান দিতে হয়, আমি সেটাই দিই। বুদ্ধির চাইতে বড় জাদু আর কিছু হতে পারে না বিজ্ঞানী মশাই। এটা যদি সবাই বুঝতো। আমি আপনি বুঝলে একদিন সবাই বুঝবে বিজ্ঞানী মশাই। যাই হোক, তাহলে জাল ওষুধ চুরি হয়ে গেল। এই ওষুধ মন্ত্রী বটা ঘটার উপর প্রয়োগ করবে, দেখবে যে কোনো কাজ হচ্ছে না, ভাববে আপনি ওষুধ তৈরি করতে পারেননি। কিন্তু আমি তো তেমন বোকা নই মন্ত্রী মশাই। আসল ওষুধ ওর বাড়িতে আমি আবার রেখে আসব, নকলটা সরিয়ে আনবো। নকল মনে করে মন্ত্রীর দলবল ওই ওষুধই খাবে। তারপর কি হবে ভাবতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু রাজবৈদ্য কি ওষুধ বানালো তা জানতে পারলাম না। আমি গুলটে আর ন্যাপলাকে পাঠিয়েছিলাম, ওরা শুনে এসেছে সেই স্বপ্নগন্ধা গাছের শিকড় থেকেই এই ওষুধ বানিয়েছে রাজবৈদ্য। সেই ওষুধ যেভাবেই হোক এখানে নিয়ে আসতে হবে। ওই স্বপ্নগন্ধার সঙ্গে ও নিশ্চয়ই ধূত্র ফুলের গুঁড়ো মিশিয়েছে, তার ফল হবে মারাত্মক। যে খাবে সে পাগল হয়ে যাবে। ওই ওষুধ তুমি আনার চেষ্টা করো গোপাল, নইলে সর্বনাশ। রাজবৈদ্যর দৌড় কত দূর তা আমি জানি। দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। কি খবর গোপাল? ওষুধের কদ্দূর কি হলো? গোপাল এ ব্যাপারে কি জানে মহারাজ? ও না বিজ্ঞানী না বৈদ্য, ওর কাজ কি ওষুধের খোঁজ নেওয়ার? হ্যাঁ মন্ত্রী মশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। তবে কাল রাতে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধ কি করে চুরি হলো সেটা তো জানতে হবে। তা জানার জন্য তো আমি আছি। খবরটা আমি শুনেছি, চোর খুঁজে বার করার দায়িত্ব তো আমার। তুমি মাঝখান থেকে কেন নাক গলাচ্ছ? আচ্ছা, তুমি কি করে জানলে যে চুরি হয়েছে? বিজ্ঞানী তো আমাকে ছাড়া কাউকে বলেনি। আশ্চর্য ক্ষমতা তোমার মন্ত্রী। হ্যাঁ, চুরি হলো বিজ্ঞানীর বাড়ি, বিজ্ঞানী আবার গোপাল ছাড়া কাউকে সে কথা বলেনি, অথচ তুমি জেনে বসে আছো। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে না? বিজ্ঞানী, আমাকে খুলে বলো তো কি হয়েছে? মহারাজ, আপনি মনের কথা জানার জন্য যে ওষুধ বানাতে বলেছিলেন তা কাল রাত্রে কেউ চুরি করে নিয়ে গেছে। বড় যত্ন করে ওষুধ বানিয়েছিলাম মহারাজ। তুমি আবার বানাও, এখনো তো একটা দিন আছে। আর এই ওষুধ বানানো যাবে না, আমার কাছে সেই ওষুধের গাছপালা নেই। মহারাজ, বিজ্ঞানী ওষুধের কি বোঝে বলুন তো? আমার ওষুধ কিন্তু তৈরি মহারাজ। হাল পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বিজ্ঞানী বানাতে পারেনি, তাই ওই চুরির গল্প ফেটেছে। তবুও চুরির অভিযোগ যখন এসেছে তখন একটা তদন্ত তো হওয়া উচিত। তদন্তের কোনো প্রয়োজন নেই মহারাজ, কালকেই প্রমাণ হয়ে যাবে যে কে চোর আর কে নয়। গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি দিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? 1, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর 2, বিজ্ঞানীর নকল হাঁড়িটা পাল্টে এই হাঁড়িটা রেখে আসতে হবে। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। দাদু, এই নাও তোমার নকল ওষুধ। চমৎকার কাজের ছেলে। সত্যি গোপাল, তোমার বাহিনীর কোনো তুলনাই নেই। তাহলে আর কি, এবার চলো রাজবাড়িতে যাই, মহারাজকে মনের কথাটা শুনিয়ে আসি। আজ তাহলে মনের কথা বলার দিন। বাহ 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 বাহ, সবাই উপস্থিত দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞানীর ওষুধ চুরি হয়ে গেছে, সুতরাং তার কাছে কোনো ওষুধও নেই। রাজবৈদ্য, দেখাও কি ওষুধ এনেছো। রাজবৈদ্য যে ওষুধ বানিয়েছে তা আমার কাছে আছে, আমি এক এক করে সবাইকে দিচ্ছি। সবাই এক অনুপান পান করবে,
কিন্তু আমি পান করব 5 অনুপান, কেননা আমি এই রাজ্যের মন্ত্রী। আমার মনের কথা মহারাজের সবার আগে জানা উচিত। এই সেই পাত্র যাতে রাজবৈদ্যর অভূতপূর্ব আবিষ্কার আছে। কিন্তু কিন্তু এই পাত্র নিজের কথা এখন বলার সময় নেই বৈদ্য। তোমার এই মহান আবিষ্কার একদিন মানুষ ইতিহাসে লিখে রাখবে। এখন আর কথা বলার সময় নেই, কাজ শুরু করতে হবে। এক এক করে সবাই এগিয়ে এসো, ওষুধ নিয়ে যাও। লেবু আর তেঁতুল মুখে রেখেছো তো? হ্যাঁ, মাড়ির তলায় রেখেছি। আপনি রেখেছেন তো? হ্যাঁ, রেখেছি। সবার আগে আমি আহ্বান করছি সুপণ্ডিত, সুরসিক এবং সুগায়ক গোপাল ভাঁড়কে। তার গানের কথা ধরেই মহারাজ সবার মনের কথা জানতে চেয়েছেন। এসো গোপাল, তোমার ওষুধ পান করো। না না, ওটা আমার নয়, ওটা আমার নয়। বৈদ্য, তোমার শুধু বিনয় বিনয়। হ্যাঁ, ওরে বাবা, মহারাজ জানেন যে এই ওষুধ তুমি বানিয়েছো। এখন বিনয় দেখালে চলবে? কি বলেন মহারাজ? তুমি বসন্ত বৈদ্য, এত বিনয় দেখিও না। এই ওষুধ কার্যকরী হলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যে তোমাকে আর রাজসভায় আসতেই হবে না। যাও যাও গোপাল, ওষুধ পান করো। এই নাও গোপাল, পান করো। বাহ, বেশ বানিয়েছো তো বৈদ্য। পান করে তেষ্টা মিটে গেল। এসো বিজ্ঞানী, তুমি তো পারলে না। এবার দেখো আমাদের রাজবৈদ্য কেমন ওষুধ বানিয়েছে। রাজবৈদ্যের প্রতিভার কোনো শেষ নেই। আমি তো ওর কাছে শিশু, তবে বানিয়েছে কিন্তু একেবারে অমৃতের মতো। এবার আমি বাকিটুকু খেয়ে ফেলছি। সবাই দেখুন, আমি কিন্তু কোনো রকম চালাকির আশ্রয় নিচ্ছি না। এই পান করলাম রাজবৈদ্যর মহান আবিষ্কার। এই মহারাজ, না না, আমরা বন্ধু। এই কেসটা তুই কখনো বাঘ মেরেছিস? গোপাল, ও গোপাল, মন্ত্রী আমায় তুই তোকাই করছে। আপনিই তো মনের কথা শুনতে চেয়েছিলেন, এবার শুনুন। কেসটা তুই বাঘ মারিসনি, কিন্তু রাজা হয়েছিস। আর আমি দুটো বাঘ মেরেও তোর গোলামি করছি। মন্ত্রী মশাই, আপনি একেবারে তাহা মিথ্যে পারেন। মোটেও আপনি বাঘ মারেননি, দিল্লি মেরেছেন। আমি নিজের চোখে দেখেছি যে আমি বাঘ মারছি, আর তুই আমাকে মিথ্যেবাদী বলছিস। ওই মরা বাঘগুলো আমার কাছে এসেছিল, আমি তাদের ওষুধ খাইয়ে বাঁচিয়ে দিয়েছি। কেসটাকে তুই ভুল বোঝাচ্ছিস। এত সাহস তোর? আচ্ছা কেসটা তুই বল, ও যদি বাঘ মেরেই থাকতো তাহলে কি তুই রাজা হতিস? রাস্তায় ভিক্ষে করে খেতিস না? আমি আর শুনতে পাচ্ছি না। এদের এদের সভা থেকে বের করে দাও। ওদের তো কোনো দোষ নেই মহারাজ। আপনি মনের কথা শুনতে চেয়েছিলেন, বিজ্ঞানী সেই ওষুধ বানিয়েছে। এখন ওরা নিজের মনের কথা বলছে। রাজাকে তুই তো করি করার ইচ্ছে সকল প্রজারই থাকে, সেটাই ওদের মনের কথা। আপনার যদি শুনতে ভালো না লাগে, তবে পেয়াদা ডেকে ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন মহারাজ। তো তুমিও খেলে, কিন্তু তোমার আচরণে তো কিছু বোঝাই গেল না কেন? আমার মনে একটাই কথা মহারাজ, দুবেলা যেন নুন ভাত খেয়ে পরিবারের সেবা করতে পারি। আমি মনের কথা কই, সইবে কি তার সই। আমি মনের কথা কই, সইবে কি তার সই। বলি বলি তোমায় কি আজ গানে পেয়েছে? সইকে এত কথা বলে দরকারটা কি? এই বয়সে তোমার সই হবে বলো তো? গিন্নি আমার সই, তাই তো কথা কই। বুড়ো বয়সে দেখলামই বেড়েছে দেখছি। বলি শ্যামাপদ ওঝাকে ডাকবো নাকি? হ্যাঁ, ডাকো, একটু ঝেঁটার বাড়ি খাই। তোমার মুখের থেকে তা তো মিষ্টি হবেই।
বলি আমি কি তোমাকে খেতে দিই না? চুরি করে কলা খাওয়ার কি আছে? কলা আমি চুরি করে খেয়েছি। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়েছে না তোমার? একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে তা কি পাগল বুঝে করে? এত যে বড় বড় কথা বলছো। কাল রাতে ওই এক নদী কলা একেবারে ছড়িয়ে ছড়িয়ে কে খেলো শুনি? তা খেয়েছো, বেশ করেছো, কিন্তু খোসাগুলো ফেলে দেবে তো। সকালে হোঁচট খেতে খেতে বেঁচে গেছি, আর হাড় গোড় ভাঙলে কে তোমাকে রান্না করে দিত বলে তো? আরে বাবা, আমি কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখবো? আমি কি পাগল? শুধু খাওনি, একেবারে পাক্কা চোরের মতো কলার খোসা ছড়িয়ে রেখেছো যাতে আমি পা পিছলে মরি। এবার আমার কি হবে গো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে গো। হায় আমার কপাল, আমি মরে গেলে পাগলটাকে কে দেখবে গো? এই ইলিশের পাতুরি রাঁধবে গো। চুপ চুপ চুপ। এই কেন চুপ করবো? আমার গলা নেই, শুনুক সবাই। আমার তাকে কি? চুপ করবে না তো? ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, যাবার সময় শ্যামা পদ ঝাঁকে একবার মাথাটা দেখিয়ে যেও গো। এই পাগল ভালো করতে আর কোনো জুড়ি নেই। হ্যাঁ, এ কি গোপাল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মহারাজ, মনটা ভালো নেই। আচ্ছা আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি? মহারাজ, গোপালের পক্ষে সবই সম্ভব। এবার কলা চুরি করে খেয়েছে, এরপর আপনাকে খাবে। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল আমাকে খাবে? তার মানে? এ কথা আমি বলিনি মহারাজ, বলেছে গোপাল স্বয়ং। বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে। এটা কি চুরি নয়? আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছে, সেটাকে তুমি চুরি বলছো? আমি কিছুই বলিনি মহারাজ, যা বলার গোপালই বলেছে। আমি শুধু মনে করিয়ে দিলাম। ওহ, এবার কাজের কথা শোনো। গোপালের সেসব কথা শুনে কি লাভ? ও বরঞ্চ কলা খেয়েই আসুক। আবার ঝগড়া? মন দিয়ে আমার কথা না শুনলে আমি কিন্তু সভা একেবারে মুলতুবি করে দেব। গোপালকে আপনি আগে চুপ করতে বলুন। গোপাল তো চুপ করেই ছিল, তুমি তো কথা বাড়াচ্ছ। হ্যাঁ, যা বলছিলাম, নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে। 5 ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে। তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো। কিন্তু মন্ত্রী কি আমায় যেতে দেবে? আমাকে একটু আগেই চোর বলেছে। খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি? মহারাজ, আমি কিন্তু গোপালকে চোর বলিনি, ও নিজেই বলেছে। আর সত্যি বলতে কি, গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না। কেন কেন কেন? তোমার আপত্তিটা কোথায়? প্রথমত, গোপাল নিজের মুখে স্বীকার করেছে যে ও চোর। দ্বিতীয়ত, ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁদে উঠবে। খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে? এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ, সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না।